নমস্কার। আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ। সিংহ রাশিকে নিয়ে আজকের অনুষ্ঠানটি। সিংহ রাশির ছেলেরা স্বামী হিসেবে কেমন হয় এই বিষয় নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। আপনি যদি একজন মহিলা হন এবং আপনি যদি কোনো সিংহ রাশির ছেলেকে বিবাহ করতে চান, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি বুঝে নিন আপনার স্বামীর মধ্যে, আপনার হবু স্বামীর মধ্যে কোন কোন গুণ রয়েছে, কোন কোন অবগুণ রয়েছে বা দোষ দেখতে পাওয়া যায়, এদের নেচার কেমন, এদের পরিবার কেমন, এরকম ব্যাপারটা কিন্তু আমি সবটাই আস্তে আস্তে করে বলবো। তো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন, অনুষ্ঠানটি কিন্তু ভালো লাগবে। এবং অনুষ্ঠানটি শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। সিংহ রাশির ছেলেরা স্বামী হিসাবে যথেষ্ট দায়িত্ববান, কর্তব্যপরায়ণ, পরিশ্রমী এবং রোম্যান্টিক। তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু নিজের স্ত্রীকে যত্ন নিতে পারে, নিজের স্ত্রীর জন্য কিন্তু অনেক পরিশ্রম করে নিজের স্ত্রীর হাসি মুখকে বজায় রাখতে পারে। আরো ভালো করে বললে এরকম দাঁড়ায়, সিংহ রাশির ছেলেরা স্বামী হিসাবে নিজের স্ত্রী বা নিজের পরিবারের জন্য যথেষ্ট পরিশ্রম করতে পারে। এরা সাধারণভাবে নিজের মাকে খুব ভালোবাসে। তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে এরা কিন্তু নিজের বাড়ির লোককেও ভালোবাসে খুব, এবং খুব একটা বেশি কথা বলে না, আবার যখন বলে তো অনেক বলে। এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির ছেলেরা স্বামী হিসাবে বলা যেতে পারে এরা কিন্তু নিজের স্ত্রীকে যথেষ্ট সুরক্ষা দিতে পারে, যথেষ্ট নিজের স্ত্রীর আবদারগুলো পূরণ করতে পারে। যদি আমরা ভালো করে বলি, তা মানে বোঝার চেষ্টা করি, তাহলে এরা কিন্তু প্রথম জীবনে একটু স্ট্রাগল থাকলেও পরবর্তী সময় এরা কিন্তু উন্নতি করে বিবাহের পরে আর কি। মানে স্বামী হিসাবে, অর্থাৎ আপনি যদি সিংহ রাশির কোনো ছেলেকে বিবাহ করেন, তাহলে হতে পারে যে সে হয়তো এই মুহূর্তে অবধি অনেক বড় জায়গায় যায়নি, হয়তো একটা কাজ করছে, মোটামুটি ইনকাম একটা রয়েছে, কিন্তু কিছুদিন সংসার করার পর বা কয়েক মাস বা কয়েক বছর, অর্থাৎ বিবাহের পরেই আর কি, এরা কিন্তু আরো উন্নতি করে অনেক সময়। সিংহ রাশির ছেলেরা কিছু মানে স্বামী হিসাবে সিংহ রাশির ছেলেরা কিছু শত্রুতার কবলেও অনেক সময় পড়ে যায়। আপনি যদি কোনো সিংহ রাশির ছেলেকে বিবাহ করেন, তাহলে দেখবেন যে তার মানে সে যদি ব্যবসা করে তাহলে বেশিরভাগ সময় দেখা যায় তার শত্রু তৈরি হয়েছে। সে যদি চাকরি করে তাহলে পারে কিন্তু অবশ্যই তার কলিগ বা তার কাজ করার মানে যেখানে কাজ করছে তার আশেপাশের লোকরা, অর্থাৎ তার কলিগ বলা যেতে পারে, তাদের সঙ্গে তাদের একটা শত্রুতা তৈরি হয়। সিংহ রাশির ছেলেরা স্বামী হিসাবে কিন্তু যথেষ্ট মজার মজার গল্প করতে পারে, কথা বলে কিছু কিছু সময়, সব সময় নয়, কিন্তু অনেক সময় এরা চুপচাপই থাকে। একটি মেয়ে তার স্বামীকে চায়, অর্থাৎ একটি মেয়ে কি চায় তার স্বামী হিসাবে, যে একটা এমন ছেলেকে বিবাহ করব, তার যেন একটা ব্যক্তিত্ব থাকে, তার যেন একটা ইনকাম থাকে ভালো, সে যেন রোম্যান্টিক হয়, সে যেন পরিবার প্রেমী হয়। তো এই সমস্ত গুণগুলোই সিংহ রাশির ছেলেদের মধ্যে থাকে। স্বামী হিসেবে তো আপনি পাবেন। আপনি যদি কোনো সিংহ রাশির ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান, তাহলে পারে আপনি ঠকবেন না, কারণ সিংহ রাশির ছেলেরা পরিবার প্রেমী এবং খুব সংসারকে ভালোবাসে। সংসারের মেম্বারদের জন্য এদের মধ্যে একটা ব্যাকুলতা বা আকুলতা রয়েছেই।
তবে সিংহ রাশির ছেলেদের মধ্যে কিছু খারাপ গুণ দেখতে পাওয়া যায়। খারাপ গুণ মানে হচ্ছে কিছু দোষ দেখতে পাওয়া যায়, যে এরা একটু তাড়াতাড়ি রেগে যায় ফটফট করে। স্বামী হিসাবে মাঝে মধ্যে কিন্তু এরা ওয়াইফের সঙ্গে ঝগড়া করে, ওয়াইফকে ডমিনেট করে, এবং সিংহ রাশির ছেলেরা স্বামী হিসাবে চায় যে হাজার লাঞ্ছনা সহ্য করেও আমার ওয়াইফ যেন আমার পরিবারের হেল্প করে, বা পরিবারের পাশে থাকে, বা পরিবারের কথা শোনে। সিংহ রাশির ছেলেরা স্বামী হিসাবে কিন্তু দেখা গেছে যে এরা কিন্তু এদেরকে কেউ প্রশংসা করছে না এটা কিন্তু বরদাস্ত করতে পারে না। অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়ি, সিংহ রাশির ছেলেরা স্বামী হবার পর এরা শ্বশুর বাড়ির লোকজনদের সাথে কিন্তু খুব ভালো করে মেশে না। আবার দেখা যায় যে কিছু কিছু সময় আপনি যদি সিংহ রাশির ছেলেকে বিবাহ করেন তাহলে পারে এরা কিন্তু কিছু কিছু সময় খুব কর্তব্যপরায়ণ। আবার কোনো কোনো সময় এদের কর্তব্য মানে কি বলবো, এরা কিন্তু অতটা কর্তব্য পালন করে না, বা কিছু কিছু সময় অন্যের থেকে লাভ নিয়ে নেয় কিন্তু কোনো কৃতিত্ব দেয় বা এরকম ব্যাপারটা কিন্তু দেখতে পাবেন না। এর ফলে কিছু বন্ডিং প্রবলেম তৈরি হয় কিন্তু ওয়াইফের সাথে। আপনি যদি কোনো সিংহ রাশির ছেলেকে বিবাহ করতে চান তাহলে পারে একটা জিনিস, সিংহ রাশির ছেলেরা সবসময় চায় যে আমাকে খোশামত করুক, আমাকে তেল মারুক, আমাকে মানে আমি যেটা বলবো ওটাই করুক, তাহলে পারে ভালো। নচেত এরা কিন্তু মাঝে মধ্যে ওয়াইফের সঙ্গে বাদ বিতর্কতার মধ্যে জড়িয়ে পড়ে। তবে এদের মন কিন্তু ভালো, এদের আধ্যাত্মিক চেতনা রয়েছে, এরা ধার্মিক মানুষ হয়। অনেক সময় দেখা গেছে মানে ধর্মকর্মকে ভালোবাসে। এবং আপনি স্বামী হিসাবে কিন্তু যদি সিংহ রাশির ছেলেদেরকে চয়েস করেন তাহলে এটুকুনি গ্যারেন্টি যে আপনি ঠকবেন না। তবে সিংহ রাশির ছেলেটা কিন্তু স্বামী হিসাবে আপনি যদি সিংহ রাশির ছেলেদেরকে পেতে চান তাহলে পারে এই কথাটা মাথায় রাখবেন। আপনি তো সিংহ রাশির কোনো পুরুষকে বিবাহ করে নিতে পারেন, তবে এরা কিন্তু ওয়াইফকে টাইম দেয় কম, এরকম দেখা গেছে। এরা বাইরে হয়তো টাইম দেয় খুব, বাইরের মানুষের জন্য প্রচুর টাইম এদের কাছে রয়েছে, কিন্তু নিজের ঘরের বউয়ের জন্য কিন্তু অতটা টাইম কিন্তু দেয় না। এরকম ব্যাপার কিন্তু দেখা গেছে, সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে মিলবে। তবে এদের মন যেহেতু ভালো তাই এটা বলা যেতেই পারে যে আপনি কিন্তু সিংহ রাশির কোনো পুরুষ মানুষকে বিবাহ করবেন, এবং যদি করেন তাহলে পারে আপনি কিন্তু একটি ভালো পার্টনার পাবেন। কারণ দেখুন, সংসারের মধ্যে ঝগড়া অশান্তি সব ক্ষেত্রেই থাকে, কিন্তু মানুষটা ভালো কিনা এটা তো বুঝতে হবে আগে। তো সেই হিসেবে বলবো কি মানুষটা কিন্তু ভালো হবে। তাই আপনি সিংহ রাশির কোনো পুরুষ মানুষকে বিবাহ করার আগে এই ভিডিওটিকে দেখে নেবেন অবশ্যই। যদি কেউ সিংহ রাশির ছেলেদেরকে বিবাহ করতে চান তাদেরকে শেয়ার করবেন। আশা করছি এই সিংহ রাশির ছেলেদেরকে চিনে বা এদের কি কি গুণ রয়েছে এগুলোকে বুঝে আপনি যদি বিবাহ করেন তাহলে আপনি অনেকটা সুন্দর থাকতে পারবেন, অনেকটা শান্তিতে থাকতে পারবেন, অনেকটা সমস্যাকে এড়িয়ে যেতে পারবেন। যাই হোক, খুব ছোট্ট অনুষ্ঠান, পরের দিকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।